ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানে রোমহর্ষক সমস্ত মুহূর্ত। কত শত ইতিহাস, বিতর্ক, দ্বন্দ্বের কাহিনী লুকিয়ে মাঠের ৯০ মিনিটে সেই চূড়ান্ত লড়াইয়ে। কত দুঃখ, কান্না, বাঁধন ভাঙা উচ্ছ্বাসের সাক্ষী বিশ্বকাপের শেষের কবিতা। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের পাতায় রয়েছে ফাইনালহীন সেরা হওয়ার গল্প। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফাইনাল ছাড়াই টুর্নামেন্টের সেরার মুকুট উঠেছিল এক দলের মাথায়, যার নেপথ্যে কারণগুলির অন্যতম এই ভারতবর্ষ। বিশ্বকাপের গল্পে আজ ফিরে যাওয়া যাক সেই দিনটিতে। ৯৬ বছরের ইতিহাসে মাত্র একবারই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল যে ভারত, তা সকলেরই জানা। আর হাতের লক্ষ্মী যে তারা পায়ে ঠেলেছিল তাও সর্বজন বিদিত। যদিও ব্রাজিল বিশ্বকাপ থেকে কেন ভারত নাম তুলে নিয়েছিল তা নিয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে, যার মধ্যে সবথেকে পরিচিত হল আব্দুল রহিমের ভারতীয় দল নাকি খালি পায়ে খেলতে চেয়েছিল। বিশ্বকাপে তার অনুমতি ছিল না বলেই অংশ নেওয়া হয়নি, কিন্তু তা আদতেই মিথ। সত্যিটা একেবারেই অন্য। আসলে ১৯৩৮-এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ আয়োজন করাই সম্ভব হয়। দীর্ঘ ১২ বছর পর ১৯৫০ সালেও বিশ্বকাপে অংশ নেওয়ার পথটা নেহাতই মসৃণ ছিল না অনেক দেশের পক্ষেই। সেই তালিকায় ছিল ভারতও। দুনিয়া জুড়ে ধস নামে অর্থনীতিতে, চরমে পৌঁছয় মূল্যবৃদ্ধি। ফলস্বরূপ মাত্র ৩৪টি দেশের মধ্যে ১৬টি দেশ কোয়ালিফাই করে ব্রাজিল বিশ্বকাপে। কিন্তু দুই এদেশীয় দল ফিলিপিন্স এবং বর্মা কার্যত অসহায় হয়েই নাম প্রত্যাহার করে। তখন এশিয়ার দল হিসেবে ভারতকে আমন্ত্রণ জানায় ফিফা, কিন্তু আমন্ত্রণ রক্ষা করতে ব্যর্থ হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু কেন? আসলে সেই সময় বিশ্বকাপের চেয়ে ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল অলিম্পিক। ২ বছর পরই অলিম্পিক। ফলে তারা কি দল পাঠাতে চায়নি AIFF। একে তো জাহাজে দীর্ঘ জলের পথ অতিক্রমের ক্লান্তি, তার উপর ফুটবলারদের চোট, খরচ ইত্যাদির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট বলছে সেই সময় বিশ্বকাপে ফুটবলার পাঠাতে ভারতের খরচ হতো ১ লক্ষ টাকা। যদিও ফিফাই সেই অর্থ জোগাতে রাজি হয়েছিল, তবে ফেডারেশন সভাপতি মঈন উল হকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় বিশ্বকাপ বা জুলেরিমে কাপে ভারত অংশগ্রহণ করবে না। ভারতের কাছে আমন্ত্রণের খবর দেরিতে আসে, ফলে রিও পৌঁছানোর পর প্রস্তুতির জন্য হাতে আর সময় থাকবে না, তাই আমরা দল পাঠাচ্ছি না। ফলে ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থেকে যায় শৈলেন মান্নাদের। ৭৫ বছর পরও দেশবাসীর সেই স্বপ্ন পূরণ হল না। শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপের উত্তেজনায় আজও গা ভাসিয়ে দেয় ভারতবাসী। সে যাই হোক, ভারতীয় ফুটবলের দৈন্যদশার গল্প অন্য কোনো দিন। আপাতত ফেরা যাক ফাইনালহীন বিশ্বকাপে। ভারতের পাশাপাশি শেষ বেলায় নাম তুলে নেয় স্কটল্যান্ড এবং তুরস্ক। ফলে ১৯৩০ বিশ্বকাপের মতোই শেষ পর্যন্ত মাত্র ১৩ দলের বিশ্বকাপ আয়োজিত হয় ব্রাজিলে। যুদ্ধ বিধ্বস্ত সেই টুর্নামেন্টে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয় দলগুলিকে। এ এবং বি গ্রুপে ৪টি করে দেশ, গ্রুপ সিতে ৩টি এবং গ্রুপ ডিতে মাত্র ২ দেশ, বলিভিয়া এবং উরুগুয়ে। সেই প্রথম তথা শেষবার ২টি দল নিয়ে কোনো গ্রুপ তৈরি করতে বাধ্য হয় ফিফা। তবে অবাক হওয়ার এখানেই ইতি নয়। ১৯৮৫ একমাত্র বিশ্বকাপ যেখানে কোনো ফাইনাল আয়োজিত হয়নি, কারণ প্রত্যেকটি গ্রুপে সেরা দল পরের পর্বে পৌঁছেছে। কিন্তু সেমিফাইনালের পরিবর্তে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়, অর্থাৎ প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলে এবং ফাইনাল ছাড়াই পয়েন্টের হিসেবে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলে উরুগুয়ে। তাই সব মিলিয়ে বিশ্বকাপে ফাইনাল না হওয়ার গল্পে জড়িয়ে ভারতের নামও। তবে দুঃখের বিষয় হচ্ছে যে অলিম্পিক ভারতের বিশ্বকাপ না খেলার অন্যতম কারণ, ২ বছর পর সেই ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ভারতীয় ফুটবল দল, তাও আবার যুগোস্লোভাকিয়ার কাছে ১০-১ পরাস্ত হয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।